এদিকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন প্রাণ হারিয়েছেন। এ সময়ে খুলনা বিভাগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৭ জন এবং বরগুনায় রয়েছেন ২০ জন। এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাফিল ইসলাম টুটুল এবং বরগুনা থেকে নুরুল আহাদ অনিক। প্রথমে যাচ্ছি খুলনায় টুটুলের কাছে। টুটুল, খুলনায় যারা হাসপাতালে ভর্তি আছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে, তাদের এখন কি অবস্থা এবং প্রশাসন থেকে ডেঙ্গু মোকাবেলায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ। খুলনায় আসলে খুলনা জেলা এবং মহানগরে ডেঙ্গুর প্রকোপ ঠিক ওইভাবে হয়নি এবং খুলনা বিভাগেও তাই। সব মিলিয়ে গত এক মাসে খুলনা বিভাগে ৭৬১ জন রোগী ভর্তি হয়েছিলেন। তার অধিকাংশই আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং খুলনা জেলাতে গত এক মাসে ১২৬ জন রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে অবশ্য ৩ জন মারা গেছেন, খুলনায় ২ জন এবং বাগেরহাটে ১ জন, গত এক মাসের হিসাব এটি। আর গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় ছিল ৬ জন রোগী এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, জেলা এবং মহানগর মিলে ১৩ জন রোগী টোটাল রয়েছে। কিন্তু ডেঙ্গুর জন্য কোনো বিশেষ ব্যবস্থাপনা এখনও তৈরি করা হয়নি, অর্থাৎ হাম বা অন্যান্য করোনা বা ডেঙ্গুর জন্য যেটি এর আগেও করা হয়েছিল, রোগীর পরিমাণ বেশি না হওয়ার কারণে এটি বিশেষ ব্যবস্থাপনা করা হয়নি। কারণ ৭ জন রোগী এই মেডিকেল কলেজে আছে, তারা বিভিন্ন ওয়ার্ডে স্বাভাবিকভাবে আছেন, যে কারণে এই হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন যে এখনও ওইভাবে উদ্বেগজনক হারে কোনো ডেঙ্গু দেখা দেয়নি, বিধায় স্বাভাবিকভাবেই চিকিৎসা চলছে এবং এটি নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ারও তেমন কিছু নাই বলেই এই হাসপাতালে যারা দায়িত্ব পালন করছেন, যে কর্তৃপক্ষ, তারা সেটি বলেছেন। এই ছিল খুলনা থেকে সবশেষ খবর ডেঙ্গু পরিস্থিতি। টুটুল, আপনাকে ধন্যবাদ। আমরা এবার যাচ্ছি বরগুনায় অনেকের কাছে। অনেক, বরগুনায় ডেঙ্গুর চিত্র আমাদেরকে জানাবেন। নতুন করে কোনো রোগী ভর্তি হয়েছে কিনা এবং যারা ইতোমধ্যে ভর্তি রয়েছেন তাদের কি অবস্থা, বিস্তারিত জানাবেন। ইমা, আপনাকে বরগুনা থেকে আমি স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলা হাসপাতালে। এই হাসপাতালে গত ২৪ ঘন্টায় ২ জন রোগী ভর্তি হয়েছে এবং সারা বরগুনা জেলায় কিন্তু ৮ জন রোগী নতুন করে ভর্তি হচ্ছেন। এ নিয়ে বরগুনায় এখন এই মুহূর্তে ২০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন এবং আমি যদি বলি, গত বছর বরগুনার সংক্রমণের দিক থেকে এতটাই বেশি ছিল যে সারা দেশের ডেঙ্গু আক্রান্তর দিক থেকে বরগুনায় ছিল ১০% ডেঙ্গু রোগী। তখন কিন্তু বরগুনাকে যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হয় এবং বরগুনায় তখন বিশেষায়িত চিকিৎসকদেরকেও কিন্তু নিয়োগ করা হয়েছিল। আমরা যদি বলি, তখন বরগুনায় প্রতিদিন গড়ে প্রায় ৫০ থেকে ৬০ জন রোগী এখানে আক্রান্ত হতেন এবং প্রতিদিন হাসপাতালে ভর্তি হতেন। গত বছরের চিত্র এবছর অনেকটাই ভিন্ন। এবছর এতদিন ডেঙ্গু আক্রান্তর দিক থেকে বরগুনার সংক্রমণ কম থাকলেও এ মাস থেকে কিন্তু আবারও ডেঙ্গু কিছুটা বৃদ্ধি পাচ্ছে। আমরা রিপোর্ট যেটা দেখেছি তাতে জানতে পেরেছি বরগুনায় এখন এই মুহূর্তে কিন্তু যে ভর্তি আছে তাতে ২২৮ জন বরগুনা টোটাল যে পুরো জেলাতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ। ইমা, অনেক আপনাকে ধন্যবাদ।